অক্টোবরের প্রথম দিন থেকেই কার্যত বন্ধ যুক্তরাষ্ট্রের সব সরকারি কার্যক্রম। বাজেট অনুমোদন না হওয়ায় বিভিন্ন দফতরের প্রায় ৯ লাখ কর্মী এখন বেতনহীন বা ছুটিতে। অনেকে আবার কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ করছেন। বিশ্লেষকদের মতে চলমান অচলাবস্থা এখন পর্যন্ত দেশটির ইতিহাসের তৃতীয় দীর্ঘতম সরকারি শাটডাউন। স্থবির হচ্ছে প্রশাসনিক সেবা, এতে অনেক কর্মী পাচ্ছেন না বেতন ভাতা। মঙ্গলবার হোয়াইট হাউসে এক মধ্যাহ্নভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের এই অচলাবস্থার দোষ আবারও ডেমোক্র্যাটদের ওপর চাপান। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, তার প্রশাসন কোনো অযৌক্তিক দাবির কাছে জিম্মি হবে না। শুরু থেকেই আমাদের বার্তা খুবই সহজ, আমরা তাদের এই উদ্ভট পরিকল্পনার সমর্থন করব না। সিনেটে সবসময় বাজেটের মেয়াদ বাড়ানোর জন্য ভোট দেয়া হয়। ডেমোক্রেটরা দেশ সুষ্ঠুভাবে পরিচালনায় বাধা তৈরি করতে চাইছে, কারণ আমরা সব দিক দিয়েই খুব ভালো করছি। অন্যদিকে রয়টার্সের এক জরিপে দেখা গেছে, এই অচলাবস্থার জন্য 50% যুক্তরাষ্ট্রের নাগরিক রিপাবলিকান নেতৃত্বকেই দায়ী করছেন, যেখানে 43% দোষ দিচ্ছেন ডেমোক্র্যাটসদের। তবে আশ্চর্যের বিষয়, এই সংকটেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা 2% বেড়ে 42% দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি মূলত রিপাবলিকান ঘাঁটিতে তার দৃঢ় সমর্থনের ফল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।